ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আজকে একটা টপিক নিয়ে আসলাম, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। যদি আমরা দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত একটি সমাজ বা একটি দেশ উপহার দিতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই আইন শৃঙ্খলা বাহিনী এবং নেতাদের সদিচ্ছা থাকা জরুরি। এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে বলছি, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, বিডিআর, বিজিবি যেইটা বলি আমরা, আর্মি, সেনাবাহিনী যাকে বলি, এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারাই আছেন বিভিন্ন পর্যায়ে, তারা যদি সদিচ্ছা পোষণ করতেন এ দেশ থেকে, এবং পাশাপাশি নেতাদের, এমপি মন্ত্রীদের যদি নীতি আদর্শ সঠিক থাকতো, তাহলে এই দেশ থেকে দুর্নীতি, ঘুষ, মাদক, চোরাচালান চিরদিনের জন্য বন্ধ হয়ে যেত। এই জন্য সাধারণ মানুষের ভোগান্তির কোনো শেষ নেই। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, গরিব, অসহায় এদের জন্য এই দেশটা বড়ই ভয়ানক। এদেশে বাস করাটা ভারী কঠিন হয়ে দাঁড়াইছে। এখান থেকে আমাদের পরিত্রাণের উপায় বলে সততা, আল্লাহ ভীরু, পরকালমুখী এবং আখিরাতের প্রতি বিশ্বাস। এই জিনিসটা যতদিন আমাদের মধ্যে না আসবে, আমরা প্রকৃত মুসলমান যে যতদিন পর্যন্ত না হব, ততদিন পর্যন্ত আমাদের এই জিনজির থেকে আমরা মুক্ত হতে পারবো না। আমাদের সকলের উচিত, আসুন আমরা দেশকে সুন্দরভাবে সাজাই, সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করি, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে, সমাজের স্বার্থে, আল্লাহ এবং আল্লাহ রসুলের স্বার্থে, এবং পরকালের ভয়ে আমাদেরকে হিসাবে কাঠগড়ে দাঁড়াইতে হবে। আপনার আমি একদিন মরব, এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না আমরা। কাজেই একবার হলো ভাবুন, আপনি হারাম পয়সা খাওয়ায়ে, সুদ ঘুষের সাথে জড়িত হয়ে, মাদক বিক্রি করে, চোরাচালানির সাথে জড়িত হয়ে, ঘুষের সাথে জড়িত হয়ে, দুর্নীতির সাথে জড়িত হয়ে কাকে খাওয়াচ্ছেন, কাকে খাওয়াইতেছেন? ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, তাই না? তারা তো আপনার কোনো কাজ আসবে না, পরকালও আপনার কাজ আসবে না। সম্পূর্ণ দায়ভারটা কিন্তু আপনারই নিতে হবে, সম্পূর্ণ গুনার ভাগ কিন্তু আপনারই নিতে হবে। এখানে কেউ আপনার দায়ভার নিবে না। আপনি জিজ্ঞেস করেন যে আমি এত টাকা কামাইছি, এত কোটি কোটি টাকার মালিক হয়েছি, গাড়ি বাড়ি করছি, এগুলো দায়ভার আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাপ নিবে কিনা? পরকালে কিন্তু আপনাকে হিসাবটা দিতে হবে। পরকাল না, দুনিয়াতেও যদি আপনার হিসাবের কাঠগড়ে দাঁড়াতে হয়, আপনাকে দাঁড়াতে হয়। কোনো সন্তান জানা, ছেলেও জানা, হ্যাঁ, স্ত্রী জানা, মা বাপ জানা, কেউই জানা। ঠিক আছে? কাজে আমরা আসুন, আমরা দেশকে সুন্দরভাবে সাজাই, সুন্দর করে সাজাই, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।